হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম নতুন আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ হচ্ছে ঝাল আর মুচমুচে পাটিসাপটা তৈরি করে দেখাবো, সেটাও আলু আর ময়দা দিয়ে। খুবই চমৎকার হয় খেতে। যারা এই ধরনের নাস্তাটা খেতে একটু বেশি পছন্দ করেন তারা একদমই মিস করবেন না। এটা বানানো খুব বেশি সহজ আর খেতে খুবই মজার। দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে প্যানে সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিব। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণের মতো আলু কুচি দিয়ে দিব। আলুগুলো যেরকম আমরা ভাজি করে নিই কুচি করে কেটে, সেরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিব। আর এটা কিন্তু টোটালি অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও কিন্তু চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে হাফ টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস। এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন টমেটো সসটা দিতে। আপনারা চাইলে কিন্তু আলুর সাথে অন্য যে কোনো সবজিও এখানে দিতে পারবেন। এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদমই অল্প আঁচে এটাকে রেখে আমি আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আর যেহেতু এগুলো নতুন আলু, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করছি না। যদি আপনারা চান যে পানি দিয়ে আলুটা সিদ্ধ করবেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে সামান্য একটু পানি দিলেই কিন্তু চলবে। আর আমি কিন্তু এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো চেক করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো পারফেক্টভাবে সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাঝখানে একটা ডিম দিয়ে দিব। এতে করে কিন্তু এই টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে মুরগির মাংস বা গরুর মাংস অথবা চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন। যেটা দিয়ে আপনাদের খেতে ভালো লাগবে সেটা দিয়ে করতে পারেন। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে এরপর ভেজে নিচ্ছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই আলুর পুরটা রেডি করে নিয়েছি। আর এই আলুর পুরটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো এটা কিন্তু প্রায় রেডি। নামানোর কিছুক্ষণ আগে সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার কিন্তু আলুর পুরটা একদম রেডি। এটাকে এখন নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এখন হচ্ছে ময়দার ব্যাটারটা তৈরি করে নিব। তাই একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণের মতো ময়দা, তার সাথে সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। এতে করে টেস্টটা ভালো আসবে। তো আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর যেহেতু আমি এটাকে পাটিসাপটা পিঠার মতোই বানাবো, তাই ঠিক ওইরকমভাবেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম বেশি ঘন কিন্তু আবার করা যাবে না। আপনারা চাইলে কিন্তু এর সাথে শুকনা চালের গুঁড়াটাও দিতে পারেন, এতে করে অনেক বেশি মুচমুচে হবে। তো আমি যেহেতু একটু কালারফুল করব এই পিঠাটা বা নাস্তাটা, তো এর জন্য আমি ছোট একটা বাটির মধ্যে কিছুটা ব্যাটার তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি কালার মিশিয়ে নিব। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি। তো আপনারা যদি অন্য কালার করতে চান, অন্য কালারও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো সুন্দরভাবে কিন্তু কালারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে নাস্তাগুলো বানিয়ে নিব। তো প্রথমে হচ্ছে প্যানেতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর চুলার আঁচটাকে একেবারে লোতে রেখেছি। এখন হচ্ছে যে কালার করে রাখা ব্যাটারটা, সেখান থেকে কিছুটা নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিব। এই ডিজাইনটা দেখতে অনেকটা কয়েলের মতো আর কি, আমি একটু বোঝানোর জন্যই বলেছি। তো যখন দেখব ওপরের এই দিকটা একদম সুন্দর একটা মানে সিদ্ধ হয়ে যাওয়ার মতো কালার চলে আসবে, তখনই হচ্ছে সাদা ব্যাটাটা দিতে হবে। একদম কিন্তু যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখনই কিন্তু দিবেন। এর আগে কিন্তু দিলে দেখবেন কালার দুটো মিক্সড হয়ে ডিজাইনটাই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো সাদা বাটাটা দেওয়ার পর আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিব। সেম পাটিসাপটা পিঠা যেভাবে বানাই ঠিক সেরকমভাবেই কিন্তু বানাতে হবে। এখন কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করব উপর দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, এর মানে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এক সাইডে দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দিবেন পুরটা। তো এখন হচ্ছে ফোল্ড করে নেওয়ার পালা। এই তো আমাদের একটা পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঝাল পাটিসাপটা পিঠা বলা যেতে পারে আর কি। তো এই তো এটা রেডি। এখন হচ্ছে এটাকে তুলে নিব। তো আপনাদের দেখার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি, যেন আপনারা খুব সহজে এটা দেখে বুঝে নিতে পারেন কিভাবে তৈরি করেছি আর কি।
বাসায় নতুন জামাই কিংবা মেহমান আসলে আপনারা কিন্তু চমৎকার এই নাস্তাটা তৈরি করে তাদেরকে চমকে দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। অনেকেই আছে মিষ্টি পাটিসাপটা পিঠাটা খেতে পছন্দ করেন না, তাদেরকে চাইলে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। আশা করছি এটা খাওয়ার পর তারা এটার ফ্যান হয়ে যাবে। চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে যে কোনো সস বা চাটনির সাথে এভাবেও খাওয়া যাবে। তো আমি যেহেতু এই নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে নিব, তাই তেলে ভাজবো। তাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিব এক একটা করে। তো সবগুলো যেহেতু একটা প্যানে ধরবে না, তাই আমি দুইবারে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নিব, এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি। তো এভাবে করে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব। আর এগুলোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাসায় নতুন অতিথি আসলে আকর্ষণীয় বা একটু ইউনিক কিছু বানিয়ে দিতে চাইলে অবশ্যই এই নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি এটা বানালে সবাই বেশ মজা করেই খাবে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার। আমি কিন্তু একটি নাস্তা আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিব যে এর ভেতরটা দেখতে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম আলুর পুরে ভরপুর, আর উপরের দিকটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি। তো এই জন্য খেতেও না অনেক বেশি ভালো লাগে নাস্তাটা। আর যে কোনো সস বা চাটনির সাথে তো জাস্ট জমে যাবে। একবার হলো বাসায় এই নাস্তাটা ট্রাই করবেন, আশা করছি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করব বরাবরের মতোই আমার আজকের এই রেসিপিটাও সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।